আসসালামু আলাইকুম। আজিম কি ছিলেন বড় কথা নয়, জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেওয়া হয়েছিল, ওবায়দুল কাদের বলছেন। দর্শক, খুবই দুর্ভাগ্য আমাদের রাজনীতিতে। আজিম কি ছিল সেটা তো তার দলের অনুসন্ধান করার কথা। এখানে বক্তব্য দেখছি যে সাংবাদিকদের উপরই দায় চাপাচ্ছেন, যে আপনারা আগে কেন বলেন যে সে লোক খারাপ ছিল, তাহলে আমরা মানে কি বলে নমিনেশন দিতাম না। আমাদের গণমাধ্যম কি করলো কি করলো না সেটার উপরই কি নির্ভর করবে দল, নাকি দল তাদের নিজস্ব বিবেচনা নিজস্ব মানদণ্ড অনুযায়ী জনপ্রিয়তা থাকলো কি থাকলো না সেটাও বড় কথা না, সে তার চরিত্র কি, তার অপরাধের সাথে সংযুক্তি আছে কিনা। এখন যে সমস্ত খবর বেরোচ্ছে খুবই লজ্জাস্কর ব্যাপার, যে সোনা চোরা চালানের আন্তর্দেশীয় যে চক্র, সেই চক্রের ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ, হুন্ডি, এই সমস্ত যত অবৈধ স্মাগলিং, এই সমস্ত বিষয় নিয়ে বিরোধের জেরে আনার খুন হয়েছে কলকাতায়। তো এই বিষয়ে মানে রিপোর্টারদের, সাংবাদিকদেরকে রিপোর্ট করতে হবে, তারপরেই দল সিদ্ধান্ত নেবে। তো দল তো রাষ্ট্র ক্ষমতায়, তার বিভিন্ন উইং আছে, এজেন্সি আছে, তারা কি করে? তারা আনার সম্পর্কে রিপোর্ট কি দেয়নি দলকে? নাকি দিলেও যেহেতু তিনি জনপ্রিয়, যেহেতু তার টাকা আছে, সুতরাং তার প্রভাব আছে, সুতরাং তাকে নমিনেশন দিতে হবে? আসলে এটাই হচ্ছে এখন ক্ষমতাসীন দলগুলোর হচ্ছে চরিত্র। তারা দেখে যে তার অর্থ আছে কিনা, ক্ষমতা আছে কিনা। অর্থ এবং ক্ষমতা থাকলে তার জনপ্রিয়তা মাপার কি মাপকাঠি আছে? কোনো নির্বাচন হয়, দলের ভেতরে নির্বাচন হয়, দেশের নির্বাচন আছে, তিনবার যে নির্বাচিত হলো সবই তো আমি ডামি নির্বাচন টাইপের। এখানে কারো তো জনপ্রিয়তা যাচাই করার কোনো উপায় নেই। দলের ভেতরেই কি তিনি খুব বিতর্ক মুক্ত? তাকে নিয়ে কি দলের ভেতরে কোনো ইয়ে নেই, মতবিরোধ নেই? যাই হোক, এই সমস্ত প্রসঙ্গগুলোকে এখন চাপা দেওয়া হচ্ছে, কেননা বড় ধরনের কেলেঙ্কারি সামনে চলে আসছে। এখনো হয়তো দেখা যাবে যে এই সমস্ত ঢাকা দেওয়ার জন্য পুরো বিষয়টি আর জনগণ জানতে পারবে না, যে আসলে আনার কেন এই খুন হলো কলকাতার মাটিতে। ভারতে খুন হওয়া ঝিনাইদহ 4 আসনের সরকার দলীয় এমপি আনোয়ারুল আজিম আনার স্বর্ণ চোরাচালানকারী ছিলেন বলে দেশটির গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলছেন, তিনি কি ছিলেন সেটা বড় কথা নয়, তার জনপ্রিয়তা দেখেই দল তাকে মনোনয়ন দিয়েছে। বৃহস্পতিবার তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। চিকিৎসার কথা বলে ভারতে গিয়েছিলেন আজিম। 8 দিন নিখোঁজ থাকার পর গতকাল বুধবার তার খুন হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। আওয়ামী লীগের সবাই সাংবাদিকরা আজিমের প্রসঙ্গে প্রশ্ন করেন। ওবায়দুল কাদের বলেন, এমপি কলকাতায় মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে আমরা কিছু বলতে পারবো না। তবে তিনি আওয়ামী লীগের এমপি, সে কি ছিল সেটা বড় কথা নয়। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সেই এলাকায় গিয়ে দেখুন, তার জন্য শোকার্ত মানুষের হাহাকার। সে প্রতিনিয়ত কোনো গাড়ি নয়, মোটরসাইকেলে করে সারা এলাকা ঘুরতো। তাকে আমরা 3য় বার মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেন না। ওবায়দুল কাদের বলেন, আপনারা এখন বলছেন কলকাতায় তাকে চোরা কারবারি বলছে। আমি সাংবাদিকদের বলবো, আপনারা কি 3বার জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছেন? তখন কি আপনারা এটা পেয়েছেন? এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন। আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয়, সেই অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে এলো না কেন? ওই যে এমপি নিয়ে, মন্ত্রী নিয়ে কয়টা সাংবাদিক, কোন গণমাধ্যম অনুসন্ধান করে? আর যখনই করে তো তার 12টা বাজে, সেই প্রতিষ্ঠানেরও অবস্থা খারাপ হয়ে যায়। এমন হয়েছে যে প্রকাশ হয়েছে, তারপরে সেই কন্টেন্ট ফেলে দিতে হয়েছে, হয়নি? চ্যানেল 24ই তার বড় প্রমাণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাক মোজাফফর হোসেন পল্টু। সেখানে অনেকে বক্তব্য রাখেন, কিন্তু এই ধরনের বক্তব্য
এখন সাংবাদিকদের উপরে দায় চাপানো। সবচেয়ে বড় কথা হলো যে দল ক্ষমতায় আছে, তার দলের বিভিন্ন এজেন্সি আছে, তারা অনুসন্ধান করবে, তারা দেখবে যে যাকে এমপি হিসেবে নমিনেশন দেওয়া হচ্ছে তার ক্যারেক্টার সার্টিফিকেটটা কেমন, সে কোনো অপরাধের সাথে যুক্ত আছে কিনা। তাহলে দেখা যাচ্ছে যে এগুলি কিছুই করা হচ্ছে না। আর এইভাবেই কি জাতীয় সংসদে আরো অনেকে লুকিয়ে আছে নানা অপরাধের সাথে। বলা হচ্ছে তো যে এই সংসদ হচ্ছে টাকা পাচারকারী ব্যবসায়ীদের অনেকের অবস্থান আছে এই জাতীয় সংসদে। তো তারা কোন দলের? এখন তার অন্য কোনো দল নেই, যা আছে সবই তো আওয়ামী লীগময়। সুতরাং দায় দলকে, দায় নিতে হবে সরকারকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।